আজকে আমাদের জাস্ট 3টে প্রার্থনা রয়েছে, কিন্তু তার আগে গত সপ্তাহে আমি ওই বাইবেলের অংশকে বলেছিলাম এবং আজকেও ঈশ্বরের বাক্য অনুসারে ওই পদকে আমি আবার একসাথে চাই যে আমরা একসাথে ঘোষণা করব। গীতসংগীতে তার 107-এর 12 পদের প্রথম লাইন, গিদিয়নকে ঈশ্বর সাহায্য করেছিলেন, গাইড করেছিলেন এবং ঈশ্বরের সাথে গিদিয়ন মিদিয়নকে এবং মিদিয়নদের ওপরে জয় পেয়েছিল। আর এই পদে লেখা রয়েছে, স্ক্রিনে দেখতে পারি কি বিবেক? Psalm 107 verse 12. Is it right? मैं गलत हूँ या वहाँ तो सही है? Okay, I think बाइबल रेफरेंस कहीं गलत है. ओके, लेकिन मेरे पास जो बाइबल रेफरेंस है मैं कहीं से थोड़ा गलत किया हूँ. आप मेरे पीछे पीछे बोले, আপনি আমার পিছনে পিছনে বলুন, আমার ভুল প্রভু ক্ষমা করুন. একসাথে বলি, ঈশ্বরের সাথে আমরা জয়লাভ করব। ঈশ্বরের সাথে আমরা জয়লাভ করব। কে কার সাথে জয়লাভ করবে? কে জয়লাভ করবে? আগে আমি, তারপরে আমরা। আগে আমি, তারপরে আমার পরিবার। আগে আমি, তারপর আমার বিজনেস। আগে আমি, তারপর আমার কাজ, আমি যেখানে কাজ করছি। একবার না, আমরা 3 বার একসাথে বলবো স্লোগানের মতো, ঈশ্বরের সাথে আমরা জয়লাভ করব। ঈশ্বরের সাথে আমরা জয়লাভ করব। সেকেন্ড টাইম আরো জোরে, ঈশ্বরের টাইম, ঈশ্বরের সাথে আমরা জয়লাভ করব। ঈশ্বরের সাথে মানে কি জানেন? ঈশ্বরের সাথে থাকা একটা, এটা সাইন। ঈশ্বরের সাথে থাকা, আজকে যেমন আমরা দেখলাম, ঈশ্বরের পেছনে নিজেকে পজিশন করা। ঈশ্বরের সাথে থাকা, ঈশ্বরের বাক্যকে জানা এবং বিনা লজিক, বিনা তর্কে, বিনা ব্রেনকে ইউজ করে জাস্ট এক কথায়, হ্যাঁ প্রভু আমি যাব। আব্রাহামকে ঈশ্বর বলছেন বেরো, বেরিয়ে গেছে। নোহকে বলছে বৃষ্টি নাই, কিছু নেই, জাহাজ বানাও, আমি জাহাজ বানাবো। মোশিকে বলছে যাও ফরন রাজার কাছে, তোমার কোনো কিছু নেই, জাস্ট মুখটাকে ব্যবহার করবে, মুখের দ্বারা তুমি এত লক্ষ লোককে বার করে নিয়ে আসবে। জোনাকে বলছে যাও নিনবেতে গিয়ে প্রচার করো, আরও করছে কত লক্ষ, 1,20,000 লোক প্রভুতে আসছে। সো ঈশ্বরের সাথে থাকা মানে ঈশ্বরের বাধ্যতায়, ঈশ্বরের পেছনে পজিশনে থেকে কে জয় পাবে? কখন জয় পাবে? কখন জয় পাবো আমরা? আমার পরে পরে বলুন। সোমবারে জয় পাবো, মঙ্গলবারে পাবো, বুধবারে পাবো, বৃহস্পতিবারে পাবো, শুক্রবারে পাবো, শনিবারে পাবো, রবিবারেও পাবো। আরেকটা প্র্যাকটিস করব। এগুলো আমি কেন করাচ্ছি? কারণ আমরা একদিন হারি, একদিন জিতি, এমন যেন মনে, প্রভুতে যেন আমরা প্রত্যেক দিন জয় পাই। ওকে, আমেন। নিচে থাকবো, ওখানেও জয় পাবো। দানিয়েল সিংহের খাতে ছিল, সেখানেও সবার মনে হচ্ছেও যেন হেরে গেছে, কিন্তু ওখানেও জয় পেয়েছে। শদ্রক মেশক আবেদনগো আগুনের মধ্যে রয়েছে, সবাই ভাবছে ওরা শেষ, কিন্তু ওখানেই ঈশ্বর তাদের জীবনে আশ্চর্য কাজ করছিলেন। সো আরেকটা লাস্ট এক্সারসাইজ করব, আমার পরে পরে বলুন। একটু প্রাইমারি স্কুলের মতো মনে হচ্ছে, কিন্তু দের ইজ পাওয়ার। আমি যা কিছু করাচ্ছি এখন, বলে আমি জানুয়ারি মাসে ঈশ্বরের সাথে জয় করব। ফেব্রুয়ারি বলতে থাকুন, মার্চ মাসে জয়, এপ্রিল মাসে জয় পাবো, মে মাসে জয় পাবো, জুন মাসে জয় পাবো, জুলাই মাসে জয় পাবো, অগস্ট মাসে জয় পাবো, সেপ্টেম্বর মাসে জয় পাবো, অক্টোবর মাসে জয় পাবো, নভেম্বর মাসে জয় পাবো, ডিসেম্বরেও জয় পাবো। হালেলুয়া, হালেলুয়া। কাম অন, লেটস প্রে। ওকে, লেটস প্রে। আমেন, হালেলুয়া। আসুন সেই জয় নিয়ে ঈশ্বরের কাছে আমরা ঘোষণা করি যেটা আমাদের রয়েছে। আমরা অলরেডি জয় প্রাপ্ত ব্যক্তি, আমরা জয়ের মধ্যে জীবনযাপন করব এবং তুমি আমাদেরকে জয় দিয়ে দিয়েছ। এই মুহূর্তে আমরা যিশুর নামেতে সমস্ত জায়গাতে সুরক্ষা বলে ঘোষণা করি। যিশুর নামেতে আমাদের পাস্টার সুরক্ষিত রয়েছেন। যিশুর নামেতে, যিশুর রক্তে আমাদের
ওনার পরিবার যিশু রক্তে সুরক্ষিত রয়েছেন। আমেন। আমাদের সমস্ত পাস্টার্স এবং লিডাররা যিশু রক্তে সুরক্ষিত রয়েছেন। আমেন। আমাদের বাইরে যাওয়া এবং ভেতরে আসা যিশু রক্তের সুরক্ষা রয়েছে। আমেন। আমাদের সমস্ত মিনিস্ট্রি, সমস্ত সেবা কার্য যিশু রক্তের সুরক্ষা রয়েছে। আমেন। এবং সমস্ত হাজবেন্ড এবং ওয়াইফ, সমস্ত পরিবার যিশু রক্তের সুরক্ষা রয়েছে। আমেন। আর আমরা সেই সুরক্ষা যেটা যিশুর কাছ থেকে পেয়েছি, আমরা ওটাকে পেয়ে গেছি এবং ওটাকে রিসিভ করি এবং বিশ্বাস করি। আমেন। 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 আজকে আমরা বিশেষ করে নিজে পরিবারগতভাবে বা ব্যক্তিগতভাবে আমরা নিজে পাপ সব স্বীকার করব। কিন্তু আজকে এখানে আসার যেমনি আসলাম, তখন ঈশ্বর পবিত্র আত্মা আমাকে একজনকে ক্ষমা চাইতে পাবলিকলি আমাকে বলেছেন। আর আমি ওটা বলতে চাই, সৌম্য, আই এম সরি, আমি তোমাকে দেখতে যেতে পারিনি। সেটা আমার কাজে ব্যস্ততা হতে পারুক কিংবা অলসতা হতে পারুক। আই এম সরি ভাই, আমাকে ফরগিভ করবে। কারণ যদি আমরা মনের মধ্যে এই বিষয় রেখে যদি আমরা বলবো প্রভু তুমি আমাকে ক্ষমা করে দাও, কিন্তু মানুষকে আমরা রেকগনাইজ করব না, তাহলে ওইখানে আমাদের একটা ডুয়েল পার্সোনালিটি ঈশ্বরের সম্মুখে চলে আসছে। ওর জন্য আজকে এই সময় আমরা নিজের সেই হৃদয়কে সমীক্ষা করি, পরীক্ষা করি কি আমরা কি এমন একটা পরিস্থিতিতে আছি যেখানে যেটা করা দরকার আমরা করি নাই, বা যেটা করা দরকার নয় ওটাই আমরা করে ফেলেছি। কিন্তু আমরা কোনোদিন চিন্তা করি না কি সেই স্বর্গস্থ ঈশ্বর পবিত্র পিতা, সেই ধার্মিক ঈশ্বরের সম্মুখে আমরা আমাদের পাপ সকলকে স্বীকার করি। আর ঈশ্বরের বাক্য আমাদেরকে বলে যখন আমরা নিজে পাপ স্বীকার করি, তিনি ধার্মিক এবং পবিত্র ঈশ্বর, যিনি আমাদের পাপ সকল ক্ষমা করে। যে বিশ্বাস করে বলবে আমেন। আমরা হয়তো পরিবারে কাউকে দুঃখ দিয়েছি বা নিজে অনেক বিষয় করি যেটাকে আমরা ভাবতেই পারি না কি এটা খারাপ বিষয় আছে। আজকে পবিত্র আত্মার সম্মুখে আপনি কি একটা হাত তুলে যদি আপনি চাইছেন কি আমি এই সময় প্রভু তোমাকে ক্ষমা চাই, আমার পরিবারের মধ্যে যে পাপ আছে, আমার ব্যক্তিগত জীবনে যেটা পাপ আছে, যে মনোভাব নিয়ে আমরা মণ্ডলীতে আসি ওখান থেকে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। Let's ask forgiveness from the living God and He is always ready to forgive us. তিনি সবসময় তৎপর আছেন আমাদের সমস্ত পাপ সকল ক্ষমা করে দিতে, ক্ষমা করে দিতে, ক্ষমা করে দিতে। যার যত পাপ ক্ষমা হয় সে তত প্রভু যিশু ঈশ্বরকে ভালোবাসতে পারে। আজকে আমাদের উদ্দেশ্য যেন এই জীবনে যেন আমরা ঈশ্বরকে বেশি ভালোবাসতে পারি। আর বেশি ভালোবাসতে পারবো যখন আমরা বেশি ওনার থেকে নিজের পাপ সকল ক্ষমা চাইব। আর ঈশ্বর আমাদের বিশ্বস্ত ধার্মিক ঈশ্বর, তিনি আমাদের পাপ সকল ক্ষমা করতে থাকেন। আসুন একসাথে নিজে উচ্চ রবে আমরা ঈশ্বরের কাছে নিজে পাপ সকল ক্ষমা চাই। হালেলুয়া। প্রভু এই সময় আমি ঘোষণা করি আমাদের ব্যক্তিগত পাপ আমরা যেটা স্বীকার করি ওটা তুমি ক্ষমা করে দাও। ও প্রভু, আমরা নিজে পরিবারে যেভাবে নিজে জীবনকে চালাতে চাই কিন্তু চালাতে পারছি না, ওইখানে তুমি আমাদেরকে ক্ষমা করো। প্রভু আমরা কাজের ক্ষেত্রে যেখানে ফেথফুল হওয়ার দরকার ওখানে যখন আমরা হতে পারছি না, ওইখানে আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। প্রভু আমাদের পরিবারে যে একটা রোল তুমি দিয়েছ ওটা যখন আমরা ভালোভাবে করতে পারছি না, ওইখানে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। ও প্রভু মণ্ডলীতে আসার সময় যখন আমাদের মনোভাব যদি কোনোভাবে তোমার প্লিজিং না, তুমি সেটা সন্তুষ্ট না, ওইখানে তুমি ক্ষমা করে দাও। প্রভু যদি আমরা আজকে দশমাংশ যেটা তোমার ওটা আমরা আজকে দিতে পারিনি, তুমি ক্ষমা করে দাও। আমাদের উপহার যদি আমাদের মনের মধ্যে অনেক কিছু ভাবনা নিয়ে এসছে আর আমরা দিয়েছি, ওই পাপ থেকে তুমি ক্ষমা করে দাও। প্রভু আমাদেরকে তুমি তোমার সেই রক্ত দ্বারা পরিষ্কৃত করো যেন প্রভু আমরা তোমাকে আরো ভালোবাসতে পারি। We want to love you more. 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 ও প্রভু সেই
এই জায়গায় আসতে তুমি সাহায্য করো যিশু নামেতে, কারণ আমরা বিশ্বাস করি তুমি আমাদের সমস্ত পাপ ক্ষমা করার ঈশ্বর। হালেলুয়া, আমেন। প্রভু আমি তোমাকে ধন্যবাদ দিই আমাদেরকে একটা সুন্দর দেশে রাখার জন্য। প্রভু, প্রভু এই দেশ তুমি আমাদেরকে দিয়েছো এবং আমরা এই দেশকে ভালোবাসি। প্রভু, প্রভু ধন্যবাদ দিই তুমি আমাদের দেশকে পরিচালনা দিচ্ছ। ধন্যবাদ দিই পিতা, তোমার ইচ্ছা আমাদের দেশেতে পূর্ণতা পাচ্ছে। ধন্যবাদ দিই প্রভু। এবং এই সময়তে আমি প্রার্থনা করতে চাই প্রভু আমাদের দেশের প্রত্যেকটা নেতার জন্য। প্রভু, প্রভু প্রথম পিতর তার 2 অধ্যায় 1 এবং 2 পদ অনুসারে প্রভু আমি অনুরোধে, প্রার্থনায়, মিনতিতে, ধন্যবাদে প্রভু আমি তোমার কাছে আসি। এবং আমি যেভাবে এই বাক্য আমাদেরকে স্মরণ করায় যেন আমরা রাজন্যবর্গ, উচ্চ পদে আসীন ব্যক্তি সকলের জন্য এবং পরিপূর্ণ ভক্তিতে এবং পবিত্রতায় প্রভু আমরা যেন প্রার্থনা করি, যেন আমরা প্রত্যেককে শান্তিপূর্ণ ও নিরুদ্বিগ্ন জীবনযাপন করতে পারি এই দেশের মধ্যে। আমি ঘোষণা করি পিতা, এই নেতাদেরকে তুমি এমনভাবে পরিচালনা করবে যেন আমাদের দেশের মধ্যে বসতি করা প্রত্যেকটা ব্যক্তি শান্তিপূর্ণ নিরুদ্বিগ্ন জীবনযাপন করতে পারবে। প্রভু, প্রভু আমি প্রার্থনা করি আমাদের দেশে আরোগ্যতার জন্য পিতা, এবং আমাদের দেশেতে আরোগ্যতা আসবে পাপ ক্ষমার মাধ্যমে। হ্যাঁ, আমি স্বীকার করি প্রভু আমাদের দেশে অনেক অনৈতিকতা আছে, আমাদের দেশের মধ্যে অনেক কারাপশন রয়েছে, আমাদের দেশের মধ্যে অনেক পাপ রয়েছে। ও প্রভু, এই পাপের ক্ষমা আজকে আমরা মণ্ডলী এক হয়ে চাই তোমার কাছে। প্রভু তুমি ক্ষমা করো আমাদের দেশকে, তুমি আমাদের দেশের প্রতি তোমার অনুগ্রহ বর্তাও, তোমার রক্ত তুমি ঢালো যেন পিতা এই পাপ ক্ষমা হয়, এই পাপ যেন ধুয়ে যায়। প্রভু তুমি প্রাণ দিয়েছো এই দেশের জন্য, তুমি প্রাণ দিয়েছো দেশের ব্যক্তিদের জন্য, তুমি প্রাণ দিয়েছো প্রত্যেকের জন্য। এবং তোমার বাক্য বলে যে যখন তোমার লোকেরা যারা তোমার নামেতে পরিচিত, যারা তোমার নামেতে আখ্যাত রয়েছে, তারা নম্র হবে, নম্র হয়ে যখন প্রার্থনা করবে, তোমার মুখের অন্বেষণ করবে এবং প্রভু যখন তারা পাপের পথ ছেড়ে দেবে, তখন তুমি স্বর্গ থেকে তা শুনিবে, তুমি তাদের পাপকে ক্ষমা করবে এবং তুমি তাদের দেশকে আরোগ্যতা দেবে। হালেলুয়া। আমি ঘোষণা করি প্রভু গীত সংগীতা তার 33:12 অনুসারে যে ধন্য সেই জাতি যার ঈশ্বর সদা প্রভু, ও সেই সমাজ যাকে তিনি তার অধিকারের জন্য মনোনীত করেছে। আমরা সেই ধন্য জাতি হতে চাই প্রভু, এবং প্রভু আমরা চাই আমাদের দেশ তোমার হবে। আমরা ঘোষণা করি আমাদের ঈশ্বর, ভারতের ঈশ্বর, পশ্চিমবঙ্গের ঈশ্বর সদা প্রভু হবে। আমাদের ঈশ্বর সদা প্রভু আমাদের এই দেশের, এই রাজ্যের ওপরে কর্তৃত্ব করবে সদা প্রভু। প্রভু আমি প্রার্থনা করছি আগামী যে ভোট আসছে সেই ভোটের জন্য প্রভু যিশু, সমস্ত নেতা স্থাপিত করার অধিকার শুধুমাত্র তোমার রয়েছে। ও রোমিও তার 13 অধ্যায় 1 পদ অনুসারে, 13 পদ অনুসারে আমি প্রার্থনা করি এই সময়তে যে ঈশ্বর ব্যতি রেখে কোন কর্তৃত্বের শাসন প্রতিষ্ঠিত হয় না। ঈশ্বর ছাড়া কোনো কর্তৃত্ব কোনো জায়গায় পজিশন হতে পারে না। যে সমস্ত কর্তৃপক্ষের অস্তিত্ব আছে সেগুলো ঈশ্বর প্রতিষ্ঠিত করেছে। আর আমি সেই অধিকার আরেকটি বার তোমার হাতে প্রভু যখন রয়েছে, আমি প্রার্থনা করি তুমি সঠিক নেতাকে নির্বাচন করবে, তুমি সঠিক ব্যক্তিকে আমাদের দেশের জন্য নেতা রূপে বেছে নেবে। মঙ্গলময় ঈশ্বর আমি প্রার্থনা করি দানিয়েল 2 অধ্যায় 21 পদ অনুসারে যে তুমি সময় ও ঋতু পরিবর্তন করে থাকো। ও প্রভু তুমি রাজাদের অপসারণ করো এবং অন্য রাজাদের উত্থাপন করো। প্রভু তুমি জ্ঞানীকে জ্ঞান দাও আর বিচক্ষণকে বুদ্ধি দাও। প্রভু যিশু তোমার থেকে সমস্ত কিছু আসে, পিতা ঈশ্বর তোমার কাছ থেকে সমস্ত অধিকার আসে। আর আমি সেই সমস্ত অধিকার, সমস্ত জ্ঞানে পরিপূর্ণ নেতাদেরকে আমাদের দেশের উপরে কর্তৃত্ব করার জন্য তোমাকে অনুরোধ করি প্রভু, তুমি তোমার ইচ্ছা অনুসারে নেতা নির্বাচন করবে প্রভু। আমাদের দেশে যেন আমরা শান্তিতে, আনন্দতে এবং সুস্থতায় জীবনযাপন করতে পারি, যিশুর নামেতে চাই। আমেন। পিতা ঈশ্বর আমি এই সময় আমাদের এই মণ্ডলীতে যারা ফিজিক্যালি এখানে রয়েছে এবং যারা অনলাইনে শুনবে আগামী দিনগুলোতে, আমি প্রত্যেকের জন্য, কারণ তোমার হৃদয় আমাদের প্রত্যেকের জন্য আছে, তুমি আমাদের প্রত্যেকের জন্য
কালভারি ক্রুশে মারা গেছো। তুমি আমাদের ভালো চাও, তুমি আমাদের হানি চাও না। আর যার জন্য তোমার হৃদয়কে জেনে আজকে মণ্ডলী প্রত্যেকটি পরিবার, স্বামী স্ত্রী, বিবাহিত অবিবাহিত সন্তানেরা, এবং সাথে সাথে প্রভু আমরা সিঙ্গেল রয়েছি হয়তো যদি বাড়িতে, বা প্রভু আমাদের পরিবারে কেউ এই পৃথিবীতে নেই, আমরা জাস্ট সিঙ্গেল। আমি তোমার অনুগ্রহ চাই, সুরক্ষা চাই পরিবারের প্রত্যেকের জন্য পিতা ঈশ্বর প্রভু, এবং প্রত্যেকটি প্রয়োজন আমি ঘোষণা করি ফিলিপিও 4:19 অনুসারে, আর আমার ঈশ্বর খ্রিস্ট যিশুতে স্থিত তার গৌরবময় ধন অনুযায়ী ঈশ্বর তোমাদের সব প্রয়োজন পূর্ণরূপে মিটিয়ে দেবেন। প্রভু আমি ঘোষণা করি এই পদকে, যেহেতু আমরা তোমার প্রজা, তুমি আমাদের প্রত্যেকটি প্রয়োজন সোমবারে, মঙ্গলবারে, শনিবার, রবিবার, প্রত্যেকটা মাস, প্রত্যেক দিন প্রভু তুমি আমাদের যোগান দেবে। আমাদের শারীরিক প্রয়োজন, আত্মিক প্রয়োজন, ইমোশনাল প্রয়োজন, আর্থিক প্রয়োজন, প্রভু সামাজিক, পারিবারিক, যা কিছু, যিশু তোমার কাছে কোনো কিছুর অভাব নেই। যারা চায় তারা পায়, যারা চায় তারা পায়, যারা ঈশ্বরের সাথে আছে তারা জয় পাবে। প্রভু স্বর্গদূতের পাহারাকে ঘোষণা করি, বাইরে যাওয়া ভিতরে আসাকে, প্রভু যীশু খ্রিস্ট মেষশাবকের রক্তের সুরক্ষার বেড়া জাল প্রত্যেকের জীবনের জন্য চাই, কেবল এখন নয় কিন্তু পুরো সপ্তাহ। প্রভু আমাদের বিশ্বাসকে, আমাদের চোখকে সর্বদা তোমার দিকে রেখে দাও, যিশুর নামেতে চাই, আমেন, আমেন। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। যদি আপনি এই ভিডিওটি দেখে আশীর্বাদিত হয়েছেন, তাহলে এটিকে শেয়ার করুন নিজের পরিবার এবং বন্ধুদের সাথে, যাতে তারাও এই আশীর্বাদকে পেতে পারে। যদি আপনি কলকাতায় থাকেন, রবিবারে আমাদের সভায় যোগদান দিন এবং এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য ডিসক্রিপশন বক্স দেখে নিন। ঈশ্বরের বাক্য থেকে আশীর্বাদ পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুক।